মাসে আসলে এখনো পর্যন্ত বলতে গেলে এরকম একের ভেতরেই আছে, একের ভেতরে স্যালন মেকআপ হয়ে যায়। হ্যাঁ, 1-2 লাখের ভেতরে স্যালন মেকআপ এগুলো হয়, এটা স্বাভাবিক। যারা মিডিয়াতে কাজ করে না সেই সব মেয়েদেরও 1-2 লাখ টাকা লাগে। এখানে মিডিয়াতে যারা জুনিয়র সিনিয়র আছে, আমাদের তো পোশাক নিয়ে আসলে কাজ। মিডিয়া মানে তো আমাদের লুকটা নিয়ে আসলে মানুষ দেখবে, শিখবে। আমরা ডিফারেন্ট লুকে নিজেকে প্রেজেন্টেশন করতে ভালোবাসি। সো এই ব্যাপারটা হচ্ছে যে এক ড্রেস আমি যখন পরে আসলাম, কালকেই আবার অ্যাওয়ার্ড শোতে আমি সেই ড্রেসটা পরে আসতে পারবো না। আমার এই ড্রেসটা গিফটে পেয়েছি, আমার বিশেষ কেউ আমার এই শাড়িটা আমাকে গিফট করেছিল। তো এটার দাম কত, এটা ওর কাছে জিজ্ঞেস করতে হবে। তাহলে কত হবে আমি জানি না, আমি একটা খুলে ফেলেছি আজকেই। সো ওর কাছে জিজ্ঞেস করতে হবে, ফোন দিয়ে একটু জিজ্ঞেস করে নেই। টাকার উৎস অবশ্যই বিশেষ কেউ, আপনি তো জানেন না, ক্যামেরার ওপরের মানুষ তো ভুলে যায় কোশ্চেন করার সময় যে আসলে শিল্পীদেরও একটা পার্সোনাল জীবন থাকে। ফেসবুক বা অনলাইন বন্ধ করে দিলেও আমাদের একটা পার্সোনাল জীবন থাকে। সেই জীবনে আসলেই আমি ম্যারিড কিনা, সেই জীবনে আসলেই আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমার আব্বা আমার খরচ দিচ্ছে কিনা, সেইগুলো তো আসলে অনলাইনের ভেতরেই আসলে এই বিষয়গুলো আসে না কখনো। সো এই কোশ্চেনগুলো আসা স্বাভাবিক, অনেকে অনেক কিউরিওসিটি থেকে অনেক কোশ্চেন করে থাকে। সো আসলেও আমার পার্সোনাল লাইফটা আমি এখানে বলতে চাচ্ছি না। এমনও তো হতে পারে আমি ম্যারিড, এমনও তো হতে পারে আমার বয়ফ্রেন্ড আছে। তো টাকার উৎস এমনও তো হতে পারে আমার বিজনেস আছে, আমার কিছু অ্যানিমি আছে, আমি আমার বিজনেসের উৎসটা বলবো না। সো পার্সোনাল লাইফটা তো আলাদা, তাই না?